আরজি করে অভয়ার পর আরো একটি ধর্ষণের ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর একজন তিনি একটি রোগীকে ধর্ষণ করেছেন এমন একটি ঘটনা শোনা যাচ্ছে। কি বলবো? আরজি করে এই নিয়ে দুবার ঘটনা ঘটলো, কিন্তু প্রথমবার যে ঘটনাটি ঘটলো সের বিচার বা সেই ঘটনার বিচার আমরা সবাই চেয়েছিলাম। কিন্তু এখন যে ঘটনাটি ঘটলো সের বিচারে আর কেউ চাইছি না, কারণ রাজ্যে ক্ষমতায় এসে গেছে বিজেপি। বিজেপি ক্ষমতায় এসছে 1.5 মাস হয়েছে, 2 মাস এখনো কমপ্লিট হয়নি। 5টা ধর্ষণ কাণ্ড আমাদের সামনে চলে এসছে, তার মধ্যে আরজি করেও একটি। কিন্তু সেটা নিয়ে কোনো মোমবাতি মিছিল নেই, সেটা নিয়ে কোনো প্রতিবাদ নেই, সেটা নিয়ে কোনো রাত্রি দখল নেই। তাহলে কি কোনো স্পেসিফিক ঘটনার উপর মানুষ লড়তে শিখে গেছে? আমি জানতে চাই পানিহাটির কাকিমাকে, যে এখন বিধায়ক হয়েছে, তিনি কি স্পেসিফিক শুধু নিজের মেয়ের বিচার চাওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছিলেন? এমনটা তো নয়। আমি বিশ্বাস করি আপনাকে তো মানুষ ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে আপনার জন্য, আপনি যে সিম্প্যাথি মানুষের কাছে পেয়েছেন সেটা কিসের জন্য? যেন আর কোনো মেয়ের সাথে এরকম ঘটনা এই রাজ্যে না ঘটে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে 5টা মেয়ের সাথে ধর্ষণ হয়ে গেল, কিন্তু আপনি চুপ। সেই আরজি কর, কিন্তু আপনি চুপ। আরজি কর নিয়েও আপনি মুখ খুলছেন না। একজন রোগীকে ধর্ষণ করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সেইটা নিয়ে কোথাও প্রতিবাদ নেই। বিভিন্ন গদি মিডিয়া এই নিয়ে প্রচারই করছে না, কার্যত ঢেকে দিয়েছে। তার কারণ বিজেপির যদি কোনো ভুল হয় সেইটা দেখানোর দায় তাদের না, এবং সেটা নিয়ে প্রতিবাদ করারও দায় না। এই আরজিকর ইস্যুতে যদি কেউ প্রতিবাদ করতে নামে তাদেরকে এখন ধরে ধরে জেলে ঢুকিয়ে দেবে, কারণ বিজেপির রাজ্যে এটা হবে, এটা নর্মাল। এবং এই রাজ্যকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ বানিয়ে দিয়েছে। যেমন বুলডোজার রাজ চলতো সেখানে, এই বাংলায়ও সেটা করছে। এবং ধর্ষণের শীর্ষে উত্তরপ্রদেশ, সেইটাকেই আবার বাংলাকে মডেল তৈরি করছে। উত্তরপ্রদেশ মডেলে এই বাংলাকে চালানোর যারা প্রচেষ্টা করছে, তারা বাংলায় ক্ষমতায় আছে, তারা এই 5টা বছর হয়তো এরকমই করবে। কত মেয়ের সাথে যে আরো ঘটনাটি ঘটবে, এটা শুধু সময়ের অপেক্ষা। একটা ঘটনার কোনো প্রতিবাদ করছে না অন্য কোনো লোক, এবং প্রতিবাদ করতেও দেওয়া হচ্ছে না। একাধিক ইস্যু রয়েছে তো। একটা 1.5 মাস এসছে, ক্ষমতায় এসছে, তারা 5টা ধর্ষণ কাণ্ড হয়ে গেছে। একটা নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন? একটা নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খোলেনি। যখন 2024-এর আরজিকর ঘটনাটি ঘটলো, আমরা সবাই তার প্রতিবাদ করেছিলাম, এবং 18 ঘন্টার মধ্যে তৎকালীন সরকারের কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল প্রধান অপরাধীকে, যাকে সিবিআইও বলেছে একমাত্র দোষী। কিন্তু এই এখন যে ঘটনাটি আরজিকরে ঘটলো, কেন সেই অভয়ার মা রত্না দেবনাথ কেন সেটার প্রতিবাদ করলো না? কেন বললো না আরজি করের সিস্টেম এখনো কেন বদলানো না? কেন নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে এখনো আরজি করে? অর্থাৎ যেই সরকার আসুক না কেন, এই ঘটনাগুলো চলবেই। আর শুধু তৃণমূল আমলে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনারই শুধু প্রতিবাদ হবে। বিজেপি ক্ষমতায় চলে এসছে, এই সরকারের আমলে যতই ঘটনা ঘটুক তার প্রতিবাদ হবে না। আমরা যেই ঘটনাই ঘটুক না কেন সবকটার প্রতিবাদ করি, কিন্তু বিজেপি স্পেসিফিক হয়ে গেছে। এবং পানিহাটির যিনি বিধায়িকা আছেন, তার জন্য অত্যন্ত খারাপ লাগে। তিনি স্পেসিফিক না হলেও পারতেন, কারণ মানুষের ইমোশন তার সাথে জড়িয়ে ছিল। কারণ একটি মেয়ের সাথে ঘটনাটি ঘটলে সবাই কানেক্ট করতে চায়। ওনার উচিত ছিল এই ব্যাপারগুলো নিয়ে মুখ খোলা। এটা হয়তো উনি বাকিটা বলতে পারবেন।